গতকালকে আমরা এই এ পর্যন্ত করছিলাম যে লুপের সাহায্যে নোড ক্রিয়েট করা এবং হচ্ছে সেটা প্রিন্ট করা। সো আজকে আমরা এই জিনিসগুলো হচ্ছে ফাংশনের মাধ্যমে করব, কারণ এখন থেকে যতগুলা কাজ করব সবগুলা কাজ হবে আমাদের ফাংশনে। সো ফাংশনের ক্ষেত্রে বেসিক কনসেপ্ট যেটা আমার মনে হয় সবারই ক্লিয়ার আছে এই ব্যাপারটা, এই কারণে ক্লিয়ার থাকা উচিত। তারপর আমি একটু হিন্টস দেই। ফাংশন জিনিসটা হচ্ছে যদি আপনার কোনো একটা ফাংশনের মেইন থিমটাই হচ্ছে কিছু কাজ করবেন, যে কাজের ক্ষেত্রে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স নামে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে কল বাই ভ্যালু বলতে আপনি যদি প্যারামিটার গুলো পাঠান। আচ্ছা, এটা ব্যাখ্যা করার আগে, কল বাই ভ্যালু ব্যাখ্যা করার আগে আমি যেটা বলবো যে ফাংশনের তিনটা অংশ থাকে। ফাংশনের ক্ষেত্রে প্রথমে থাকবে হচ্ছে ফাংশন কি টাইপের, কারণ প্রত্যেক কাজের একটা আউটকাম থাকে। আপনি যখন একটা কাজ করবেন সেই কাজের একটা আউটকাম থাকে, ঠিক তেমনি একটা ফাংশনের রিটার্ন টাইপ থাকে। যেমন আমাদের ভয়েড মেইন ফাংশন থেকে সামনে একটা টাইপ দেওয়া হচ্ছে ভয়েড, অর্থাৎ এই ফাংশনে কোনো কিছু রিটার্ন নেই। তো এভাবে প্রত্যেকটা ফাংশনের শুরুতে তার ফাংশনের টাইপটা দেয়া থাকে, অর্থাৎ এই ফাংশন থেকে আপনি কি ধরনের জিনিস রিটার্ন চান, ইন্টিজার, ক্যারেক্টার, নাকি আপনি কোনো কিছু রিটার্ন চান না। দেন হচ্ছে আপনি ফাংশন একটা নাম দিতে হবে, যেটাকে হচ্ছে আপনার আইডেন্টিফায়ার, অর্থাৎ ওই নাম দিয়ে আপনি ফাংশনটাকে চিনবেন বা জানবেন। এন্ড দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আপনি চাইলে কোনো প্যারামিটার দিতে পারবেন। প্যারামিটার বলতে বোঝানো হচ্ছে ওই ফাংশনের কাছে কোনো ভ্যালু পাস করতে পারবেন, আপনি কোনো অ্যাড্রেস পাস করতে পারবেন। ধরেন আপনি অন্য একটা ফাংশনকে কল করলেন, কল করার সময় আপনি সেখানে কোনো ভ্যালু দিয়ে দিতে চান বা কোনো অ্যাড্রেস দিতে চান, সেক্ষেত্রে সেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো। আর দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আলটিমেটলি ফাংশনের যে কাজগুলা, সেই কাজগুলো আমরা প্রদান করবো। যেমন অলরেডি আপনারা এই মেইন ফাংশনের ক্ষেত্রে সেই কাজটাই করছেন। এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ভ্যালু দেওয়া হয় নাই, কারণ আমরা কোনো কিছু পাঠাই নাই মেইন ফাংশন কল করার সময়। আর ভিতরে যে লাইনগুলো সেগুলো হচ্ছে তার বডি, এবং এই ভিতরে যে স্টেটমেন্টগুলো লেখা থাকে সে অনুযায়ী একটা ফাংশন কাজ করে। এই ক্ষেত্রে আমরা কল বাই ভ্যালু বলতে বোঝাচ্ছি যদি কোনো ফাংশন কল করার সময় আমরা শুধু ডিরেক্ট ভ্যালু পাঠাই বা কোনো ভেরিয়েবল পাঠাই, সিম্পল ভেরিয়েবল, এবং সে অনুযায়ী কাজ করি, সেটাকে বলা হচ্ছে আপনার কল বাই ভ্যালু। আর কল বাই রেফারেন্স বলতে বুঝাচ্ছি যদি আমরা অ্যাড্রেস পাঠাই, অর্থাৎ কল করার সময় যদি আমরা কোনো একটা অ্যাড্রেস পাঠাই এবং রিসিভ করে সেটা একটা পয়েন্টারের মাধ্যমে, অর্থাৎ প্যারামিটারে, একটা ফাংশনের প্যারামিটারে যদি পয়েন্টার থাকে সেটাকে আমরা কল বাই রেফারেন্স বলতেছি। পয়েন্টার বলতে প্যারামিটার বলতে বুঝাচ্ছি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যে ভ্যালুগুলো দিয়ে থাকি। কল বাই রেফারেন্স অনেক সময় অনেকের জন্য এটা কমপ্লেক্স হয়ে যায়। সো আমরা ট্রাই করব যাতে ওখানে সব ধরনের স্টুডেন্টরা আছেন যাদের হচ্ছে প্রোগ্রামিং নলেজ কম বা সি প্রোগ্রামিং সম্পর্কে কম ধারণা রাখেন, তারাও যাতে বুঝেন কনসেপ্টটা। তো তাদের সুবিধার্থে আমরা কল বাই ভ্যালু নিয়ে কাজ করব, কল বাই রেফারেন্স নিয়ে কাজ করব না। বাট যারা হচ্ছে বুঝেন তারা ট্রাই করবেন কল বাই রেফারেন্স নিয়ে কাজ করতে। কল বাই রেফারেন্স নিয়ে কাজ করলে আপনার প্রোগ্রামটা বেশি এফিশিয়েন্ট হবে। তো যাই হোক, আমরা আজকে শুরু করি। আমি একটা নতুন ফাইল নেই। আপনাদের হচ্ছে 52 এর 3 নাম্বার। আচ্ছা, আমরা আগের ফাংশন থেকে স্ট্রাকচারটা নিয়ে আসি, আগের প্রোগ্রাম থেকে। এটা হচ্ছে তার স্ট্রাকচার। এবার দেখেন, ফাংশন কিন্তু ডিক্লেয়ার করা যায় দুই ভাবে। একটা হচ্ছে আপনার মেইন ফাংশনের উপরে, আবার হচ্ছে মেইন ফাংশনের পরে, অর্থাৎ হেডার ফাইলের পরেই আমরা ফাংশন দিয়ে দিতে পারি। আরেকটা কাজ হচ্ছে আমরা মেইন ফাংশন লেখার পরে কাজ করতে পারি। সো যদি আমরা এমন করি যে মেইন ফাংশনের পরে আমরা নিজের মতো করে নতুন করে ফাংশন লিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে হেডার ফাইলের পরে তার এটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ দিয়ে দিতে হয়। প্রোটোটাইপ বলতে হচ্ছে আপনারা যে ফাংশনটা ক্রিয়েট করবেন সেই ফাংশনের যে প্রথম অংশটুকু সেটুকু দিয়ে দিতে হয়। সাপোজ ধরেন, আমরা প্রোগ্রামে যাওয়ার আগে একটু ফাংশনের নলেজটা হালকা একটু ক্লিয়ার করি। যেমন ধরেন আমরা ধরেন হচ্ছে আপনার void main, এই ফাংশনের পরে হচ্ছে আপনি
নতুন একটা ফাংশন লিখতে চান, ধরেন এই ফাংশনটা হচ্ছে আপনার void create টাইপের, মানে এই ফাংশন কল করলে আপনার নোড ক্রিয়েট হবে এরকম একটা কিছু। সো এই যে ক্রিয়েট নামক ফাংশনটা আপনি লিখতে চাচ্ছেন, যেটা হচ্ছে মেইন ফাংশনের পরে, যদি মেইন ফাংশনের পরে লিখে থাকেন তাহলে তার প্রোটোটাইপ বলতে বোঝাচ্ছে আপনি যে ফাংশনের হেডলাইন যেটা প্রথম অংশটুকু, এটুকু আপনি মেইন ফাংশনের উপরে হেডার ফাইলের পরে আপনি দিয়ে দিবেন এবং একটা সেমিকোলন দিবেন। সো এই অংশটুকুকে বলা হচ্ছে প্রোটোটাইপ। যদি আপনি সেখানে কোনো প্যারামিটার ব্যবহার করে থাকেন, প্যারামিটার বলতে ধরেন আপনি এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিয়ে কাজ করতেছেন, আপনি ধরেন এখানে একটা ক্যারেক্টার টাইপের একটা কিছু নিয়ে কাজ করতেছেন, কোন একটা পয়েন্টার নিয়ে ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই হুবহু এখানে যেরকম আপনি ফাংশনটা ক্রিয়েট করতেছেন ঠিক সেভাবেই আপনাকে শুরুতে এটা ডিক্লেয়ার করে দিতে হবে। সো এটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ, এবং এটা হচ্ছে একটা ওয়ে ফাংশন নিয়ে কাজ করার। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি যদি প্যারামিটার ব্যবহার করতে না চান, একদম ডিরেক্টলি একটা ফাংশনকে মেইন ফাংশনের উপরে আপনি লিখে দিতে পারেন। তো যদি আপনি মেইন ফাংশন উপরে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে নতুন করে প্যারামিটার দেওয়া লাগবে না, বা ওই একটা লাইন আলাদা করে লিখতে হবে না। সো যে যেটাকে প্রিফার করেন আপনি সেভাবে কাজ করতে পারেন। আমরা কাজ করব হচ্ছে মেইন ফাংশনের পরে। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন ফাংশনের পরে একটা নতুন ফাংশন আমরা বানাবো। সো আমরা গতকালকে দেখছিলাম যে ক্রিয়েট নোডের ক্ষেত্রে আমরা একটা লুপ দিয়ে কাজ করছিলাম, এবং সেক্ষেত্রে আমরা তিনটা ভেরিয়েবলের সাহায্য নিয়েছি। তিনটা ভেরিয়েবল বলতে আমাদের ছিল হচ্ছে h নামে একটা ভেরিয়েবল, s নামে একটা ভেরিয়েবল আমাদের ছিল, আর হচ্ছে t নামে একটা ভেরিয়েবল। এই তিনটা ভেরিয়েবলের সাহায্যে আমরা যত ইচ্ছা নোড ক্রিয়েট করতে পারতাম। সো আমরা আজকে আমাদের যেহেতু ফাংশন নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমাদের তিনটা নোড লাগবে। সো এই তিনটা নোডকে আমরা গ্লোবাল ভেরিয়েবল করে দিচ্ছি। আমি যেহেতু এই প্রোগ্রামটা চাচ্ছি সবাই যাতে বুঝতে পারে, যারা হচ্ছে মানে ফাংশন সম্পর্কে কম বুঝে তারাও যাতে অ্যাটলিস্ট সেই ব্যাপারটা বুঝতে পারে, সেজন্য আমরা ওই লোকাল ভেরিয়েবল নিয়ে কাজ না করে আমরা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করব। গ্লোবাল ভেরিয়েবল কি জিনিস? গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যদি আপনি কোনো একটা ফাংশনের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার না করেন, অর্থাৎ ধরেন আপনি এখানে এটা হচ্ছে মেইন ফাংশনের বাইরে, মানে কোনো ফাংশনের ভিতরে না, যদি আপনি ধরেন একটা ইন্টিজার, আপনি ধরেন একটা ভেরিয়েবল নিলেন, ধরেন এ নামে একটা ভেরিয়েবল নিলেন, এই যে এ ভেরিয়েবলটাকে আপনি মেইন ফাংশনের বাইরে লিখছেন, এই এ ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবাল, অর্থাৎ আপনার নিচে যতগুলা ফাংশন আপনি লিখবেন সবগুলা ফাংশনই এই এ নামক ভেরিয়েবলটাকে চিনবে এবং এ ভেরিয়েবল অনুযায়ী কাজ করতে পারবে। বাট আপনি যদি মেইন ফাংশনের ভিতরে বি নামে একটা ভেরিয়েবল নেন, অথবা ক্রিয়েট ফাংশনের ভিতরে আপনি যদি সি নামে একটা ভেরিয়েবল নেন, তাহলে এই বি ভেরিয়েবলটাকে কিন্তু মেইন ফাংশনের বাইরে কেউ চিনবে না, মানে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অথবা আপনার এই যে সি ভেরিয়েবল, এটা ক্রিয়েট ফাংশনের বাইরে গেলে অন্য কোনো ফাংশন থেকে আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। সো এজন্য এই ধরনের মানে ভেরিয়েবলকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল, অর্থাৎ এটা ওই ফাংশনের ভিতরেই কাজ করবে, ওই ফাংশনের বাইরে ওই ভেরিয়েবল কাজ করবে না। আর গ্লোবাল হচ্ছে যেটা কোনো ফাংশনের ভিতরে লেখা হয় নাই, অর্থাৎ সবগুলো ফাংশনই সেটাকে চিনবে। যদি আপনি গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ওই যে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এই ঝামেলায় বা এই মানে ম্যানেজমেন্টের এই ব্যাপারটাতে আপনার যেতে হবে না, ফাংশন হ্যান্ডলিং এর এই যে অপশনগুলোতে আপনাকে যেতে হবে না। সো আমরা জিনিসটাকে সহজ করার জন্য আমরা যে তিনটা ভেরিয়েবল আমাদের প্রয়োজন সেই তিনটা ভেরিয়েবলকে আমরা গ্লোবাল করে দিব। ওকে, সো এই গ্লোবাল করার জন্য আমাদের যে তিনটা ভেরিয়েবল প্রয়োজন, তিনটা ভেরিয়েবল হচ্ছে নোড টাইপের, এবং একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে এস এবং টি। আমরা এই তিনটা ভেরিয়েবলকে গ্লোবাল করে দিলাম। সো আশা করি সবাই ক্লিয়ার যে কেন গ্লোবাল ভেরিয়েবল নিলাম। এবার ক্রিয়েট ফাংশনের ক্ষেত্রে আমরা আসি। যেহেতু এগুলো গ্লোবাল ভেরিয়েবল, এই ক্রিয়েট ফাংশন কিন্তু তিনটা ভেরিয়েবলকেই চিনে। আপনি যেটা করবেন, এই যে গতকালকে আমরা ফর লুপের যে কাজটুকু করছিলাম একটা ফাংশন ক্রিয়েট করার ক্ষেত্রে, আপনি সেম কাজটুকু কপি করে যদি আমরা এখন এই ক্রিয়েট ফাংশনের ভিতরে দেই, তাইলে কিন্তু কাজ করবে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে,
আপনার এই যে আই ভেরিয়েবলটা, এটা কিন্তু এই লোকাল একটা ভেরিয়েবল, এটা আমরা ডিক্লেয়ার করি নাই। সো আই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম এবং ভ্যালু এই দুটো ডিক্লেয়ার করলাম। এবং এখানে দেখেন আপনার যে টি নামে নোড আমরা এখানে ভেরিয়েবলটা ব্যবহার করছি, এই টিটা কিন্তু আছে কারণ এটা হচ্ছে টি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সো যে কারণে ক্রিয়েট ফাংশন এটাকে চিনবে এবং সে অনুযায়ী কাজ করতে পারবে। এইজ সেটাও ঠিক আছে, কাজ করতে পারবে। সো আমরা প্রয়োজনীয় লাইনগুলো এখন বাদ দিয়ে দিই, যেগুলো হচ্ছে আমাদের এই ফাংশনের ক্ষেত্রে প্রয়োজন নাই। আচ্ছা, সো এর মানে হচ্ছে আমরা ক্রিয়েট ফাংশনকে যদি এখন আমরা কল করি, ক্রিয়েট ফাংশনকে কল করলে সে অটোমেটিক একটা নোড ক্রিয়েট করে দিবে। এবার আমরা আরেকটা ফাংশন বানাবো, যে ফাংশনের নাম দিব হচ্ছে আমরা ডিসপ্লে। ওকে, সো ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন দিব এবং এই ফাংশনটা আমরা নিচে ক্রিয়েট করব। এটা হচ্ছে ক্রিয়েট ফাংশন শেষ। এটা হচ্ছে ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে ফাংশনের কাজ কি ছিল দেখুন, ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে এতটুকুই। আমরা কিন্তু গত লুপটাকেই ফাংশনে নিয়ে যাচ্ছি, মানে গতকালকের প্রোগ্রামটাকে ফাংশনে নিয়ে যাচ্ছি। সো দ্যাট মিন্স আমার ডিসপ্লে ফাংশন প্রিপেয়ার্ড, আমার হচ্ছে ক্রিয়েট ফাংশন প্রিপেয়ার। এখন আমরা যেটা করব, মেইন ফাংশন থেকে শুধুমাত্র এই ক্রিয়েট ফাংশনটাকে কল করব। ওকে, করলাম। ক্রিয়েট ফাংশন, যেহেতু ক্রিয়েটটা হচ্ছে ভয়েড টাইপের ফাংশন, এখান থেকে কোনো কিছু আমরা রিটার্ন যেহেতু করতেছি না, সো আলটিমেটলি এখানে রিসিভ করারও কোনো অপশন মানে প্রয়োজন পড়বে না। জাস্ট আমরা ক্রিয়েট ফাংশনকে কল করলেই হচ্ছে। ক্রিয়েট করার পরে আমরা মেইন ফাংশন থেকে সেই ডিসপ্লে ফাংশনটাকে কল করে দিচ্ছি। মনে রাখবেন যে আপনার একটা প্রোগ্রাম রান করে কিন্তু মেইন ফাংশন থেকে। আপনি যদি এভাবে ক্রিয়েট ডিসপ্লে এরকম বিল্ড ইউজার ডিফাইন ফাংশন যদি আপনি 100টাও ক্রিয়েট করেন, বাট যদি মেইন ফাংশন থেকে সেটাকে কল না করেন বা মেইন ফাংশনে যদি শুরুটা না করেন, সেক্ষেত্রে হয়তো আপনার ওই এতগুলো ফাংশনও কাজ করবে না। অর্থাৎ আপনি প্রোগ্রামটা যখন রান করবেন, শুরুতে সে মেইন ফাংশন ফাইন্ড আউট করবে এবং সেখান থেকে কাজ শুরু করবে। সো আমরা এখন দেখি এটুকু রান করে যে আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট সেটা আমরা পাই কিনা। আমরা কম্পাইল করলাম, কম্পাইল করে দেখলাম যে এটা হচ্ছে ওই যে মেলকের জন্য, এটা সমস্যা নাই, আমরা একটা হেডার ফাইল দিলে এটা সলভ হয়ে যাবে। আমরা রান করে দেখি। আচ্ছা, আমাদের কাছে কিন্তু এখন আউটপুট ইনপুট নিবে আর কি। সো আমরা যদি প্রথমে ধরেন 1 দিলাম, 6 2 8 10, আমরা কিন্তু 5টা নোড নিয়ে কাজ করছিলাম। আমাদের গতকালকের প্রোগ্রাম আমরা দেখছি। সো আমরা যদি 5টা নোডে এন্টার দেই, দেখেন 5টা নোডই কিন্তু প্রিন্ট করে দিচ্ছে 1 6 2 8 10। অর্থাৎ আমরা যে কাজটা একটা ফাংশনের মধ্যে করছিলাম গতকালকে শুধু মেইন ফাংশনের ভিতরে, সেই কাজটাকে আমরা এখন দুইটা আলাদা ফাংশনের সাহায্যে করলাম এবং মেইন ফাংশনে শুধু দুইটা ফাংশনকে কল করছি। আমার মনে হয় যে আপনারা এই ক্রিয়েট এবং ডিসপ্লে যে আলাদা দুইটা ফাংশনের ক্রিয়েটের যে ব্যাপার, এটা আপনারা ক্লিয়ার। যদি এই জায়গাতে কোনো কোয়েশ্চন থাকে তাহলে বলতে পারেন, যদি না থাকে তাহলে আমরা নতুন একটা ফাংশন আজকে আমরা ক্রিয়েট করব। এই ক্রিয়েট এবং ডিসপ্লে এই ফাংশন বা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? না স্যার, না স্যার। তো আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে ফাংশন ক্রিয়েট করতে পারি। আমি গতকালকে টাস্কে যেটা আপনাদেরকে দিছিলাম সেটুকু আপনারা আশা করি কমপ্লিট করতে পারবেন এবং এটাকে আপনারা আজকে সাবমিট করে দিতে পারবেন। সো আজকে এখন আমরা যেটা নতুন একটা ফাংশন নিয়ে কাজ করব, সেই ফাংশনের নাম আমরা দিচ্ছি হচ্ছে ধরেন ইনসার্ট। আচ্ছা, ফাংশন নামের ক্ষেত্রে কিন্তু নেমিং কনভেনশন আপনাদের জন্য স্টার্টিং যে ক্যারেক্টার সেটা যেন ক্যাপস লেটার হয়, আর ভেরিয়েবল নেমের ক্ষেত্রে হচ্ছে স্মল লেটার হওয়া, মানে নেমিং কনভেনশনের একটা অংশ আর কি। আর এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যাই হোক, আমরা ইনসার্ট নামে একটা ফাংশন বানাবো। ইনসার্ট ফাংশনের কাজ হচ্ছে আমরা এতক্ষণ যে কাজটা করলাম, আমি যদি এখন একটু একটা নোটপ্যাড শেয়ার করি আপনাদের সাথে।
আমি নোটপ্যাডটা ওপেন করে শেয়ার করি। জি, আচ্ছা আপনারা কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। গুড। সো আমরা যেটা নোট ক্রিয়েট করলাম সেই নোটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা যদি এটা একটা নোট ধরি, এরকম কিন্তু 5টা নোট ক্রিয়েট হচ্ছে, তাই তো? তো আমাদের কিন্তু যে প্রোগ্রামটা লিখলাম সেই প্রোগ্রামের সাহায্যে আমরা এভাবে 5টা নোট ক্রিয়েট করতে পারি। এখন ধরেন আমাদের প্রয়োজন পড়লো যে আমরা নতুন একটা নোড ইনসার্ট করব। নতুন একটা নোড ইনসার্ট করব বলতে যে ওখানে আছে 1 6 2 8 আর হচ্ছে ধরেন এখানে 5 বা কিছু একটা ভ্যালু দেওয়া আছে, আর এটা হচ্ছে নাল। সো এই যে লাস্ট নোড হচ্ছে নাল, আমরা এটাকে ধরতেছি হচ্ছে হেড, মানে এইচ ছিল এই ভেরিয়েবলটার নাম, স্টার্টিং ভেরিয়েবলের নাম এইচ ছিল, আমরা যেটা গতকালকে দেখে আসছি। এবং এখন আমাদের কাজ হচ্ছে ইনসার্ট করা। ইনসার্ট হচ্ছে তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে আমরা শুরুতেই আমাদের যে হেড আছে এই শুরুতেই আমরা নতুন একটা নোড ইনসার্ট করতে পারি। আরেকটা ইনসার্ট হচ্ছে আমরা যে কোনো জায়গায় মিডলে বা আমরা যেখানে ইচ্ছা সেখানে একটা ইনসার্ট করতে চাই, অথবা আমরা একদম শেষে ইনসার্ট করতে চাই। সো যদি যদি আমরা শুরুতে ইনসার্ট করতে চাই সেটা হচ্ছে খুবই সহজ। আহ, ধরেন আমরা এই জায়গাতে একটা নোড ক্রিয়েট করতে চাই। সো আমরা জানি যে নোড ক্রিয়েটের ক্ষেত্রে যখনই আমাদের একটা নোড প্রয়োজন, আমরা শুরুতে একটা টি নামে মেমোরিকে কল করি। টি মেমোরি হচ্ছে আমাদেরকে এক রুম বিশিষ্ট একটা রুম দেয়, যেখানে আমরা হচ্ছে একটা ভ্যালু প্রবেশ করাতে পারি। ধরেন আমরা হচ্ছে এখানে 15 প্রবেশ করালাম। সো এই নোডটাকে আমরা যদি কানেক্ট করতে চাই, ইনসার্ট করতে চাই শুরুতে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই এইচ এইচটাকে নিয়ে আসতে হবে এখানে। আর এখানে নিয়ে আসার আগে আমাকে যেটা করতে হবে, এই লাস্ট কানেকশনটা এখানে বিল্ড আপ করতে হবে। তো এই লাস্ট কানেকশন যদি আমরা এখানে বিল্ড আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি কেউ একটু হিন্টস দেন। আসলে আমরা এখন কি কোড লিখলে আমরা এই ফার্স্ট ইনসার্টের কাজটা করতে পারবো? স্যার এখানে টি এর নেক্সটে তো স্যার এইচ বসিয়ে দিলেই হয়। তারপর স্যার মানে টি এর নেক্সটে যদি এইচটা বসিয়ে দেই তাহলে তো লিংক হয়। টি এর নেক্সট এইচ বসিয়ে দিলে আমাদের কানেকশনটা হয়ে যাচ্ছে। এই যে এই কানেকশনটা যেটা বললাম মাত্র, জি এই স্যার। কানেকশন হচ্ছে। দেন আপনাকে এইচটাকে নিয়ে আসতে হবে শুরুতে, কারণ এইচ অলওয়েজ আমরা জানি হেড, মানে এটা একদম প্রথম নোডে থাকতে হবে। সো যেহেতু আপনারা ইনসার্ট করে ফেলতেছেন, সো কানেকশন দেওয়ার পর পরে আপনাকে এইচ নিয়ে আসতে হবে এই জায়গাতে, অর্থাৎ তখন আপনাকে লিখতে হবে এইচ ইকুয়াল টু টি। কারণ টি তখন যেহেতু শুরুতে হয়ে গেছে, তখন এই যে এই টিটা কিন্তু শুরুতে। তো টি যেহেতু শুরুতে, আপনাকে টি এর মধ্যেই কানেকশনটা হয়ে যাওয়ার পরে এইচ কে জায়গায় নিয়ে আসবেন, তাইলে দেখবেন আপনার আবার নোড এটা স্টার্ট হয়ে যাবে। আমরা যদি এই কাজটা এখানে করি, আমরা ইনসার্ট তাহলে তিনটা ফাংশন সাহায্যে করি, ফার্স্ট ইনসার্ট, মিডল ইনসার্ট এবং লাস্ট ইনসার্ট আপাতত করি। আমরা পরবর্তীতে এটাকে একটা ফাংশনে নিয়ে আসতে পারবেন। আমরা ফার্স্ট ইনসার্ট নামে একটা ফাংশন বানালাম। এই ফাংশনের কাজ হচ্ছে এই মাত্র যে কাজটা করলাম আমরা সেটাই। তো ফার্স্ট ইনসার্টের ক্ষেত্রে মাত্র আমরা আপনারা যেটা বললেন যে আমরা টি নামে একটা প্রথম মেমরি নিতে হবে আমাদের, এবং টি মেমোরিতে সেটাকে ডাইনামিক করতে হবে। এই যে এই কাজটুকু করতে হবে আমাদের। আমরা এখানে ভ্যালু না নিয়ে আমরা এক লাইনে কাজটা
করে ফেলতে পারি, সেটা আপনার গতকালকে আপনারা কোয়েশ্চেন করছিলেন এবং সেখানে আনসার দিছিলাম। সো আমরা এখানে স্ক্যানএফ ভ্যালু নামে নতুন ভেরিয়েবল না নিয়ে ডিরেক্টলি ডাটা দিয়ে দিতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের টি নামে এই যে নতুন নোড, সেটা আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরেই আমাদের কাজ হচ্ছে এবার এটাকে ইনসার্ট করা। তো ইনসার্ট করার ক্ষেত্রে আমরা বলে দিব যে টি এর নেক্সট এখানে আমরা নাল দিছিলাম, এই নালের বদলে আলটিমেটলি আমরা এখানে বসাবো হচ্ছে এইচ, আর এইচ পরবর্তীতে করে দিব যে এইচ ইকুয়াল টু টি। সো এইটুকু যদি আমরা লিখি তাহলে আমাদের ফার্স্ট ইনসার্টের কাজ শেষ হয়ে যাবে। তবে আমি প্রোগ্রামটাকে এত শর্ট করতেছি না, যারা হচ্ছে বুঝেন তারা তো শর্ট করতে পারবেন। আমি যারা একটু কম বুঝেন তাদের সুবিধার্থে আমরা ফরম্যাট ঠিক রাখি, আমরা যেভাবে প্রথম থেকে প্রোগ্রাম করে আসতেছি। অর্থাৎ আমরা এই স্ক্যানএফ করলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা ভ্যালুর সাহায্য নিলাম, একটা ভ্যালু নামে ভেরিয়েবল নিলাম, মানে এটুকু যাতে আমাদের আগের প্রোগ্রামের ফরম্যাট ঠিক থাকে, এজন্য আমরা এটুকু রাখলাম আর কি। এখন হচ্ছে আপনার কাজ ওই দুই লাইনটাই লেখা, টি এর নেক্সট ইকুয়াল টু নাল আর এইচ ইকুয়াল টু টি। এবার যদি আমরা রান করি, আমরা এখানে একটা রান করার ক্ষেত্রে এখানে মেইন ফাংশনে আমরা এই নোডটাকে কল করি ফার্স্ট ইনসার্ট, এবং এরপরে আবার একটা ডিসপ্লে কল করব। দেখেন এখন যদি আমরা প্রথমে আমাদের 5টা নোড ক্রিয়েট হবে ক্রিয়েট ফাংশন কল করার কারণে, এবং সেখানে তারপর আমরা ডিসপ্লে করব। ডিসপ্লে করার পরে আবার আমরা ফার্স্ট ইনসার্ট করে দেখব যে আমরা নতুন যে ভ্যালুটা ইনসার্ট করতেছি সে একদম শুরুতে আসতেছে কিনা, সেজন্য আমরা আবার ডিসপ্লে ফাংশনকে কল করলাম। সো আমরা এটা যদি রান করি তাহলে দেখব ওয়ান 6 2 8 10 মনে করেন দেওয়া, যে দেখেন এই 5টা কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে, সরি আউটপুটে চলে আসছে। আসার পরে নতুন একটা আমরা ভ্যালু দিই, ধরেন আমি নতুন 15 দিলাম এবং এই 15টাকে চাচ্ছি সে যেন শুরুতে আসে আর কি। সো আমরা যদি এবার এন্টার দিই, সরি আমি এখানে কানেকশন কি হইল না, আবার দেখি ডিসপ্লে এখানে একটা প্রিন্টএফ দেই। এটা জাস্ট একটা নতুন লাইন প্রিন্টএফ করতেছি, লিস্ট প্রিন্টের পরে আর কি, নাথিং এলস। ওয়ান 6 10 12 5, ধরেন এই 5টা আমাদের নোট প্রিন্ট হলো। হওয়ার পর নতুন একটা ভ্যালু দিলাম, ধরেন হচ্ছে নতুন ভ্যালু দিলাম হচ্ছে 15। আচ্ছা, লিস্ট প্রিন্ট হচ্ছে না, দ্যাট মিন্স আমাদের কানেকশন হচ্ছে না। এটা না হওয়ার কারণ স্যার বোধহয় আপনার যে ফার্স্ট ইনসাইড এর কিছু ভুল আছে স্যার, নাল 2বার দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এখানে নাল না হয়ে এটা তো ইয়া হবে, টি হবে, টি নেক্সটে হচ্ছে, সরি এখানে এইচ, টি নেক্সটে হবে এইচ। আমরা কানেকশনটা দেই নাই, আমাদের ফার্স্ট ইনসার্টের কানেকশনটা তো হয় নাই। সো টি এর নেক্সটে আলটিমেটলি আমাদেরকে তো এইচ বসাতে হবে। এইচ মানে তো এই পুরো লিস্টটা ছিল, তাই না? এইচ মানে তো আমাদের প্রথম লিস্ট যেটা আমরা প্রথমে ক্রিয়েট করছিলাম, এটা হচ্ছে এইচ এর মধ্যে ছিল। সো এই টি এর নেক্সটে, এই যে টি এর নেক্সটে আমাকে এইচ বসাতে হবে। সো টি এর নেক্সটে আমরা এইচ বসালাম, এবং দেন হচ্ছে এইচ ইকুয়াল টু টি। এখন হচ্ছে এইচ আর এই জায়গাতে নাই, এইচ ইকুয়াল টু টি মানে এইচ চলে আসছে এই জায়গায়। সো এর মানে আমাদের হেড ঠিক মতো চলে আসছে। এবার যদি আমরা রান করি, আশা করি আমরা এবার আমরা আউটপুটটা দেখতে পারবো। 1 6 2 8 10। এবার ধরুন আমরা যদি 15 দেই, এবার দেখেন 15 কিন্তু প্রথমে ইনসার্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা একটু আগে যে ইনপুটটা দিছিলাম সেটা আমাদের ফার্স্ট নোড হয়ে গেছে।
সো এবার আপনাদের যেটা কাজ, আপনারা আমাকে বলবেন, এটা আপনারা যা বলবেন আমি সে কাজটা করব, যে আমরা লাস্ট ইনসার্ট করতে চাই। লাস্ট ইনসার্ট বলতে হচ্ছে এবার তো হচ্ছে আমাদের এই যে এখান থেকে শুরু হয়ে এদিকে আসছে, এই যে 5 লাস্ট যে নোড, এই নোডের পরে এই জায়গাতে আমরা নতুন একটা নোড ক্রিয়েট ইনসার্ট করতে চাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমি ফাংশন রেডি করতেছি, আপনারা বলেন যে আমাদের কি প্রোগ্রাম করা উচিত এই মুহূর্তে। স্যার বোধহয় এস এর সাথে কানেক্ট করতে হবে। তার সাথে এস। এস স্যার। এস আর টি ভুলে যান, আপনি সবসময় কাজ করতে হবে আপনাকে হেড থেকে শুরু করে। আপনি মনে রাখবেন যখন আপনি কাজ করবেন হেড ধরে কাজ করবেন, এবং হেডের যেরকম আমরা ডিসপ্লে এর ক্ষেত্রে দেখেন, আমরা যখন ডিসপ্লে করি এই ফাংশন দেখেন আমরা হেড থেকেই কাজ করছি, বাট হেডকে প্রথমে অন্য একটা ভেরিয়েবলে দিয়ে তারপর আমরা কাজটা করছি। সো এস হেল্প নিতে পারবেন, তো এস হেল্প নিতে গেলে আপনাকে এইচ দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ এস ইকুয়াল টু যদি এইচ করেন তাহলে আপনি, কারণ আপনার তো এইচ মুভ করা যাবে না। সো আমরা লাস্ট ইনসার্টের ক্ষেত্রে এস ভেরিয়েবলের হেল্প নিতে পারি। দেন আমরা লিখলাম যে এস ইকুয়াল টু এইচ, এটুকু লিখলাম। অর্থাৎ এখন কিন্তু এই নতুন এই শুরুতে চলে আসছে এস। ওকে, সো এটুকু যদি আমরা বুঝি, এখন হচ্ছে আমাদের কাজ এর পরের টুকু কি করতে হবে আমাদের, সেটা যদি কেউ একটু বলেন এর পরের কাজ কি। স্যার এখানে মেবি লুপ চালিয়ে স্যার লাস্টের নেক্সটটা বের করতে হবে, তারপর ওকে, সো আমরা আমাদেরকে বের করতে হবে লাস্ট নোড। তো লাস্ট নোড কিভাবে বের করব, কি করতে হবে? কি কন্ডিশন? কন্ডিশন চেক করতে হবে, যত সময় পর্যন্ত নাল নাই তত সময় পর্যন্ত চলবে স্যার। আমরা আমরা ইনসার্ট করব, মানে করতেছি আমরা একদম টপ ফ্লোরে, মানে আমাদের এই বিল্ডিংটা এই মুহূর্তে 6 তলা বিল্ডিং হয়ে গেছে। এই 6 তলা বিল্ডিং এর একদম 6 ফ্লোরের উপরে হচ্ছে আমরা নতুন একটা ফ্লোর বানাতে চাচ্ছি। সো আমাকে আগে বের করতে হবে যে কোন ফ্লোরের 7টা ফাঁকা আছে। সো যে ফ্লোরের 7 ফাঁকা সেই জায়গাতেই তো আমাদের নতুন একটা বিল্ডিং বসাতে পারবো। দ্যাট মিন্স আমাদের 1 বাই 1 প্রথম থেকে একদম শুরু থেকে চেক করতে হবে যে ফাঁকা আছে কোন জায়গায়, মানে কার নেক্সট নাল, যে নোডের নেক্সট নাল হবে আলটিমেটলি ওই জায়গাতে আমরা কাজ শুরু করতে পারবো। সো আমাদের যেহেতু শুধু কন্ডিশন বেজ একটা লুপ প্রয়োজন, সো আমরা হোয়াইল লুপ চালালাম। হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি হবে বলেন, কি লিখবো আমরা এস এখানে? নট ইজ ইকুয়াল টু নাল নাকি স্যার? আমরা কিন্তু নেক্সট আমাদের ছাদ ফাঁকা কিনা সেটা চেক করতেছি, নেক্সট নাল কিনা সেটা চেক করতেছি, আমরা কিন্তু নোড ফাঁকা কিনা সেটা চেক করতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? সো স্যার এস এর নেক্সট যতক্ষণ পর্যন্ত নাল না হয়। এস নেক্সট যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল টু নাল হয় ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব। ওকে ফাইন। সো এরপরের এখন ভিতরে কি লিখবো? নাল যদি না হয়, ওকে ফাইন, নাল হয় না, হলো না। যেমন প্রথমে এস এই মুহূর্তে কিন্তু এই জায়গায় শুরুতে, তো এস এর নেক্সট কিন্তু নাল না। তো আমরা দেখতে পাচ্ছি যে এস যদি এটা হয় তাহলে এস এর নেক্সট হচ্ছে এটা কিন্তু নাল না। কেন নাল না? কারণ এর ভিতরে এই পুরো নোডটা আছে। সো দেন আমরা কি করব, যদি নাল না হয় কি করব? লুপে প্রবেশ করলাম, দেন বলেন আমরা কি করতে পারি এখন? কারো মাথায় কিছু কিছু আসতেছে না? স্যার যদি স্যার নাল পাই তখন স্যার কাজ করবো স্যার। নাল হয় তখন কাজ করবেন, তাহলে কি আমরা লুপে কন্ডিশনটা এরকম দিব যে ইকুয়াল টু নাল? জি স্যার, কারণ স্যার যেখানে খালি আছে স্যার সেখানে তো বসাইতে হইব লাস্ট ভ্যালুটা, তো সো নাল যেন আছে অন্য টুকাইতে হইব। আচ্ছা, সো আমাকে তাহলে আপনি আমাকে একটু বলতে হবে যে আমরা লুপ চালাচ্ছি কি উদ্দেশ্য নিয়ে, মানে লুপ ইউজ করার উদ্দেশ্যটা আমার কি এই জায়গায় আমাদের। স্যার খুঁজা স্যার মানে এক্সন নেক্সট নাল আছে নি, ওই জিনিসটা খুঁজার দেয় স্যার।
আচ্ছা, তো নেক্সটে নাল আছে কিনা সেটা আমরা খুঁজবো। তো সেটা খুঁজতে গেলে আমাদের কন্ডিশন কি এরকম হলে হবে আপনি মনে করেন? স্যার এখানে ইফ ব্যবহার করতে হবে। দেখেন আমরা আমরা এই চিত্রটা ভালো করে আপনি আগে বুঝেন, এজন্য আমি বারবার চিত্র আঁকতেছি যাতে আপনারা জিনিসটা আগে চিত্রটা ভালো করে বুঝেন, তাহলে আপনি প্রোগ্রাম করতে পারবেন। আপনার কাজ হচ্ছে এই শুরু থেকে 1 বাই 1 প্রেস করে করে আপনি ছাদে আসবেন, মানে একদম নেক্সট যার নাল সেই জায়গায় আসবেন। সো আপনি প্রথমে কি চেক করবেন, খালি মানে প্রোগ্রামিং না বুঝে আপনি মনে করেন প্রথমে আপনি কি করবেন, আপনি দেখবেন যে এস এর নেক্সট নাল কিনা। যদি নাল না হয় তাহলে কিন্তু আপনি এই শিওর হলেন যে প্রথম তলার ছাদ ফাঁকা না, তখন আপনি এসটাকে নিয়ে আসতে হবে এই জায়গায়। এবার এই জায়গায় আসার পরে আবার আপনাকে চেক করতে হবে যে এবার কি এস এর নেক্সট নাল। যদি এবার এস এর নেক্সট আবার নাল না হয়, দ্যাট মিন্স এই ছাদেও ফাঁকা নাই, তখন আবার আপনাকে এস কে মুভ করে নিয়ে আসতে হবে এই জায়গায়, তখন হবে এস এইখানে। এখানে আসার পর আবার আপনি চেক করবেন এবার এস এর নেক্সট কি নাল। যদি না হয় তাহলে আবার এখানে মুভ করে এই এস এই জায়গায় আসবে। দেন আবার আপনি চেক করবেন এবার কি এস এর নেক্সট নাল, না, তাহলে আপনি এখানে আসবেন, এই কাজটা করবেন, এই কাজ করার পর এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর আপনি দেখলেন যে এস এর নেক্সট হচ্ছে নাল। এবার যেহেতু এস নেক্সট নাল, এবার হচ্ছে আপনাকে কোন একটা কাজ মানে নতুন একটা নোট ক্রিয়েট করতে হবে এবং সেটাকে ইনসার্ট করতে হবে। অর্থাৎ আপনাকে 1 বাই 1 বারবার আপনাকে চেক করতে হচ্ছে নেক্সট নাল কিনা, নেক্সট নাল কিনা, বুঝতে পারছেন? এবং যখনই নেক্সট নাল হচ্ছে তখনই আপনার কাজটা শেষ হচ্ছে। সো এই কাজটুকু যদি আপনি বুঝে থাকেন, এবার বলেন যে আমরা আসলে প্রোগ্রামে কি লিখবো। স্যার স্যার তাহলে তো আগেরটাই ঠিক ছিল, মানে while s not equal to null ওই কাজটা হবে, মানে জি s স্যার। মুভ হবে। আচ্ছা, দ্যাটস গুড। সো আমাদের কন্ডিশনটা হচ্ছে যে আসলে আমরা যতক্ষণ পর্যন্ত নাল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা একই কাজ বারবার করতেছি। কি কাজটা বারবার করতেছি বলেন তো? স্যার s কে মুভ করার কাজ। এস কে মুভ করা, দ্যাটস গুড। সো এস কে মুভ করার জন্য এবার বলেন তো আমরা এস কে এই জায়গা থেকে মানে এক নোড থেকে পরের নোডে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে বা কি লাইন লিখতে হবে, কি লাইন লিখলে আমরা এস কে তার পরের নোডে মুভ করতে পারবো? আর s এর নেক্সট এ স্যার আরেকটা লিংক করে দিন। শাহিন বা অন্য কেউ? আমাদের এস এই জায়গাতে আছে, প্রথমে চেক করলাম এস নেক্সট ইকুয়াল টু নট ইকুয়াল টু নাল। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যে এস এর নেক্সট নাল না। যখন দেখতে পাচ্ছি তখন আমাদের কাজ হচ্ছে এস কে এই জায়গায় নিয়ে যাওয়া। তো এই যে এস কে পরের নোডে নিয়ে যাব, এই নিয়ে যাওয়ার জন্য আমাকে কি লিখতে হবে কেউ একজন? স্যার s ইজ ইকুয়াল টু s নেক্সট লিখলে হবে। দ্যাটস গুড। কারণ আমরা কিন্তু ইতিমধ্যে কাজটা করে আসছিলাম। সো আমাদের কিন্তু এখন এস কে তার পরের নোডে নিয়ে যেতে হবে। সো এস কে যদি পরের নোডে নিতে চাই তাহলে এস ইকুয়াল টু এস পয়েন্টার নেক্সট। অর্থাৎ এই যে এস এর নেক্সট হচ্ছে কে, এস এর নেক্সট কিন্তু হচ্ছে এইটা, তাই না? সো এই এস এর নেক্সটই চলে আসলে এস এর মধ্যে, দ্যাট মিন্স এস চলে আসছে আপনার এই সেকেন্ড ফ্লোরে। এটা কি বুঝতে পারছেন নাকি এখানে কোনো কনফিউশন কারো? আচ্ছা, আমার মনে হয় যে এস ইকুয়াল টু এস নেক্সট এইটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই যে কেন আমরা এস ইকুয়াল টু এস নেক্সট লিখলাম। সো এবার কিন্তু এস চলে আসছে এই জায়গায়। এবার যদি এস এই জায়গায় চলে আসে আবার আপনার লুপ চলবে, আবার দেখবে নাল না, যেহেতু নাল না থাকে আবার এস ইকুয়াল টু এস নেক্সট, তার মানে আবার এস চলে আসবে এই জায়গায়। এখন যদি এস এই জায়গায় আসে আবার চেক করবে এস নেক্সট ইকুয়াল টু নাল কিনা, এই এস এর নেক্সট কিন্তু নাল না। যদি নাল না হয় তাহলে এস আসবে এই জায়গায়। এইভাবে লুপ চলতে চলতে এই জায়গায় যখন আসবে যে এস নেক্সট ইকুয়াল টু যখন নাল হয়ে যাবে, নট ইকুয়াল টু নাল হবে না, তখন কিন্তু আমাদের আর লুপে প্রবেশ করবে না। আর লুপে যদি প্রবেশ না করে তাহলে কিন্তু আমাদের যে এস ইকুয়াল টু এস নেক্সট এইটাও হবে না। অর্থাৎ লুপ থেকে বের হওয়া মানে আমাদের এস এর মান হচ্ছে এই জায়গায়। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। অর্থাৎ আমরা আমাদের 7 ফাঁকা পেয়ে গেছি, অর্থাৎ আমরা বুঝে গেছি যে এই মুহূর্তে আমাদের এস এর নেক্সটটা ফাঁকা আছে। সো এবার আমাকে বলেন আমাদের এই মুহূর্তে কাজ কি। আমরা পেয়ে গেলাম যে কোন 7 ফাঁকা বা কোন নোডের নেক্সট ফাঁকা, সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি? স্যার এখন ওই নেক্সটেই তো স্যার এড করব এখন। এড করার জন্য আমাকে কি করতে হবে, আর কি লিখবো?
আবার ঠিক একটা আবার এড আমাকে করতে হবে। যে যখনই আমার নতুন নোড প্রয়োজন হবে তখনই আমরা টি এর হেল্প নিব। সো টি নামক টেম্প নামক ভেরিয়েবল নিয়ে আমরা একটা টি নোড ক্রিয়েট করলাম, আবার স্ক্যানএফ করলাম, এই যে আমরা যে কাজটুকু একটু আগের নোডে করছিলাম সেই কাজটুকু আবার আমরা করব, এবং এই ক্ষেত্রে আমাদের একটা ইন্টিজারের যে ভ্যালু লাগবে। তো অর্থাৎ এই 5 লাইনের সাহায্যে আমরা একটা নতুন নোড ক্রিয়েট করলাম। এটুকু সবাই ক্লিয়ার যে আমরা নতুন একটা নোড ক্রিয়েট করতেছি। এই 5 লাইন লেখার কারণে আমাদের একটা নোড ক্রিয়েট হলো এবং এই নেক্সটটা নাল হয়ে গেল। আর আমরা যেটা স্ক্যানএফ করব সেটা হচ্ছে এই জায়গায় বসবে। ধরুন আমরা স্ক্যানএফ করলাম হচ্ছে 0, এই 0 বা 5 10 যেটাই আমরা স্ক্যানএফ করতে চাই। সো স্ক্যানএফ হলো। এবার কাজ কি? স্ক্যানএফ করলাম, টি নামে একটা নোড ক্রিয়েট করলাম, দেন আমরা কি করব? মেইন ফাংশনে স্যার বলে দিতে হবে। আমাদের কাজ কি শেষ? এই ফাংশন হ্যাঁ, ক্রিয়েট করা? হ্যাঁ, কাজ রয়েছে স্যার। কি কাজটা বাকি বলেন তো? আপনার নেক্সটে স্যার এস এর ভ্যালু রাখতে হবে। আমরা কানেকশনটা দেই নাই, আমরা কিন্তু এখনো পর্যন্ত টি নামে জি নোড স্যার। ক্রিয়েট করছি, টি নোড ক্রিয়েট করছি। আমরা এটাও জানলাম এস এর সাথে ফাঁকা, বাট এস এর সাথে কিন্তু টি কে কানেক্ট করি নাই। সো এস এর সাথে যদি টি কানেক্ট না করি তাহলে কিন্তু আমরা আবার ওই ভিজিট করলে 1 বাই 1 সেটাকে আমরা খুঁজে পাবো না। সো এই কানেকশনটা দেওয়ার জন্য আমাকে একদম সহজ কি লিখতে হবে, জাস্ট এস এর নেক্সটে আমাকে টি বসাতে হবে, এর বাইরে আমার কোনো কাজ লাগবে না। সো আমরা জাস্ট হচ্ছে বলে দিব যে এস নেক্সট, সরি, এস এর নেক্সটে আমরা বসাবো হচ্ছে জাস্ট টি কে, যেহেতু টি হচ্ছে নোড লাস্ট নোড। সো টি এর নেক্সট নাল আছে, ওকে নো প্রবলেম। জাস্ট হচ্ছে আমরা টি কে কানেক্ট করে দিলে আমাদের কানেকশনটা হয়ে যাবে, আর কানেকশনটা হয়ে যাওয়া মানে এটা ডান, এই যে এই কানেকশনটা ডান। এবার যদি আমরা এই শুরু থেকে কাজ শুরু করি, ভিজিট করি, তাহলে আমরা 1 বাই 1 একদম শেষ পর্যন্ত আসতে পারবো। সো এবার আমরা এই লাস্ট ইনসার্ট এই ফাংশনটাকে যদি আমরা মেইন ফাংশন থেকে কল করি তাইলে আমরা সেটা দেখতে পারবো। আমরা আমাদের কোন কোন ফাংশনে কখন যাচ্ছি সেটা বোঝার জন্য আমরা প্রতিটা ফাংশনের শুরুতে একটা প্রিন্টএফ ব্যবহার করতেছি। এটা জাস্ট আমরা মানে একটু বোঝার জন্য সহজে রান করার পর প্রিন্টএফ, এটা হচ্ছে ক্রিয়েট ফাংশন। আমরা জাস্ট লিখলাম যাতে এই লেখাটা প্রিন্টে আসে, তাহলে আমরা বুঝবো যে আসলে আমরা এই মুহূর্তে এই ফাংশনে আসছি। সো এটা যাতে আপনাদের সব ক্লিয়ার থাকে এজন্য আমরা এটা একটু ব্যবহার করলাম। এটা হচ্ছে ডিসপ্লে ফাংশন, আমরা লিখলাম এখানে প্রিন্টএফ। এটা আপনি জাস্ট প্রথমবার আপনি লিখবেন, পরবর্তী যখন আপনি পুরো আপনি নিট এন্ড ক্লিন প্রোগ্রাম করবেন তখন এই সব কিছু বাদ দিয়ে দিবেন। আমরা ডিসপ্লে ফাংশনকে, এটা হচ্ছে ডিসপ্লে ফাংশন, আমরা ফার্স্ট ইনসার্ট নামে একটা ফাংশন যেটা নিচ্ছি সেখানে একটা প্রিন্টএফ শুরুতেই দিয়ে রাখলাম যেটা হচ্ছে ফার্স্ট ইনসার্ট ফাংশন। এটা হচ্ছে আমাদের লাস্ট ইনসার্ট ফাংশন, আমরা শুরুতে একটা প্রিন্টএফ দিলাম এবং এখানে বললাম এটা হচ্ছে লাস্ট ইনসার্ট ফাংশন। তাহলে আমরা বুঝবো আসলে এখন কোন ফাংশনে আছি না আছে। সো আমরা একটু যদি রান করি, এবার আমরা দেখি যে আসলে আমাদের ঠিক মতো সবগুলো আউটপুট আসতেছে কিনা। আমরা কি কল করেছিলাম? হ্যাঁ, ডিসপ্লে কল করেছিলাম। সো ধরুন আমরা প্রথমে ক্রিয়েট ফাংশনে আছি। ক্রিয়েট ফাংশনে আমরা 5টা নোড নিয়ে যেহেতু ওখানে ক্রিয়েশনের কাজ করতেছে, তো আমরা 5টা নোড ক্রিয়েট করলাম 1 6 2 8 9। ডিসপ্লে ফাংশনে কিন্তু 1 6 2 8 9 5টা দেখাচ্ছে। এবার কিন্তু ফার্স্ট ইনসার্ট ফাংশনে আমরা চলে আসছি। সো ফার্স্ট ইনসার্ট ফাংশনে কিন্তু আমরা শুরুতে একটা ভ্যালু দিব, ওইটা ফার্স্টে চলে আসবে। সো আমরা ধরলাম শুরুতে আমরা 15 দিতে চাই। সো আমরা দিলাম, দেখেন এখন কিন্তু ডিসপ্লে ফাংশন আবার কল করলাম, ডিসপ্লে ফাংশন এখন কিন্তু আমাকে 15 1 6 2 8 9 এটা দেখাচ্ছে, অর্থাৎ শুরুতে 15 নিয়ে আসছে। এবার আমরা লাস্ট ইনসার্ট ফাংশনে চলে আসছি। সো লাস্ট ইনসার্ট ফাংশনে আমরা এখন যে ভ্যালুটা দিব, আমরা এটা চাই যেন এখন যে ভ্যালুটা দিব সেজন্য একদম লাস্টে যায়।
সো আমরা এখন 0 দিলাম, বা আপনি অন্য কোনো কিছু ইনপুট দিতে পারেন। আমরা যেটা ইনপুট দিব দেখেন, এবার ডিসপ্লে ফাংশনকে যখন আমরা কল করছি সে কিন্তু এই নতুন ইনপুটটাকে একদম লাস্টে নিয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের ফার্স্ট ইনসার্ট এবং লাস্ট ইনসার্ট এই দুইটা ক্লিয়ার। এবার এই দুইটা যদি আমরা হয়ে যায়, এবার আমাদের কাজ হচ্ছে মিডল স্যার ইনসার্ট। একটু স্যার লাস্টের প্রোগ্রামটা স্যার একটু দেখা যাবে? আমি কি রান মানে কোড দেখাবো নাকি আউটপুট দেখতে চাচ্ছেন? কোড স্যার, কোড। কোড লেভেলে যদি আমরা যাই, দেখেন এই যে এটা হচ্ছে লাস্ট ইনসার্ট ফাংশনের কাজ। এটা কিন্তু অনেক শর্ট করা যায়। আমরা আবার বলতেছি যেখানে আপনারা এই কি ডাটা ডিরেক্টলি দিয়ে দিবেন, নতুন করে ভেরিয়েবল না নিলেও চলবে, বাট আমরা শুরু থেকে একই ফরম্যাট ফলো করে আসতে চাচ্ছি বলে সবগুলা রেখে দিচ্ছি। সো এখন আমরা যেটা করব যে আমাদেরকে আমরা ফার্স্ট ইনসার্ট করলাম, লাস্ট ইনসার্ট করলাম, দুটো সহজ কাজ। এবার হচ্ছে আমরা মিডল ইনসার্ট করব। মিডল ইনসার্ট বলতে হচ্ছে আমরা যে কোনো জায়গায়, ধরেন আমার এই দুইটা নোডের মধ্যখানে বসাতে চাই, বা ধরেন আমি এই জায়গায় বসাতে চাই। সো আমি যে জায়গায় বসাতে চাই আমি ঠিক সেই জায়গায় যেন নতুন একটা নোড বসাতে পারি। সো এই কাজটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আমরা মিডল ইনসার্টের কাজটা আমরা কিভাবে করব। এই প্রোগ্রামটুকু আপনারা চিন্তা করে প্রোগ্রামটা লিখবেন। সো আপনাদের জন্য একটা পেন্ডিং কাজ থাকলো, আমি জাস্ট প্রোটোটাইপটা দিয়ে দিচ্ছি। প্রোটোটাইপ হবে void middle insert। সো এই নামে একটা আপনি ফাংশন বানাবেন, এবং এই ফাংশনের কাজটা আপনাকে এই ফাংশনের বডি আপনাকে দিতে হবে। আমি জাস্ট ফাংশনটা হেডলাইন মানে প্রোডাক্ট লিখে দিলাম। এবার এই ফাংশনের ভিতরে কি লিখলে আমাদের মিডল ইনসার্ট হবে? মিডল ইনসার্ট মানে আমি আবারও বলতেছি, আপনি সাপোজ আপনাকে বলা হলো যে 1 এর পরে আমি বসাতে চাই, সো আপনার যেন 1 এর পরে নোড প্রবেশ করে, নতুন নোড। অথবা আপনি বললেন যে আমি 8 এর পরে আমার নোড ইনসার্ট করতে চাই, তাহলে এই যে 8 নোড আছে, এই 8 ভ্যালু যুক্ত নোডের পরে আপনার নতুন নোড প্রবেশ করবে। সো এই মিডল ইনসার্টটা আপনারা প্রোগ্রামটা লিখবেন। এবার যদি ইনসার্ট অপশনটা আমাদের সবার ক্লিয়ার হয়, আমরা এবার সার্চ নামে একটা জিনিস নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা আরেকটা ফাংশন বানাবো যে ফাংশনের কাজ হচ্ছে void search। অর্থাৎ এই ফাংশন যদি আমরা কল করি তাহলে সে আমাদের এই যে লিঙ্ক লিস্ট আছে, এই লিঙ্ক লিস্টের ভিতরে কোনো ভ্যালু আছে কি নাই সেটা সে খুঁজে বের করে দিবে আমাদের। অর্থাৎ আমরা এখানে বর্তমানে আমাদের নোডে হচ্ছে 7টা ভ্যালু আছে, মানে প্রথমে 5টা ছিল, তারপর একটা ফার্স্ট ইনসার্ট করলাম 6টা হলো, লাস্ট ইনসার্ট করা 7টা হলো। এই 7টার মধ্যে আমরা সাপোজ ধরেন আমি এখন এই মুহূর্তে আমরা খুঁজতে চাচ্ছি যে এখানে 5 আছে কিনা। সো 5 আছে কিনা আমরা খোঁজার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, আমরা আগে চিত্রটা বুঝি, তাহলে আমরা প্রোগ্রামটা করতে পারবো। চিত্রে প্রথমে আমরা দেখতেছি আমরা 5 খুঁজতে চাই, তো 5 খোঁজার জন্য তাহলে আমার একটা ভেরিয়েবল লাগবে যার মধ্যে আমরা 5 রাখবো। ওকে, রাখলাম। রাখার পরে প্রথমে দেখবো এই 5টা 15 এর সাথে, মানে একদম আমাদের হেড থেকে তো শুরু করতে হবে, আমরা জানি অলওয়েজ কাজ হবে হেড থেকে। সো এইচ এখানে আসলাম, আসার পরে আমরা দেখবো প্রথমে এইটার সাথে ম্যাচ করে কিনা। সো এখানে হচ্ছে 15, আমরা খুঁজতেছি 5, ম্যাচ করে না। ম্যাচ না করলে আমরা স্বাভাবিক প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় যাবো, মানে সেকেন্ড ফ্লোরে যাবো। সেকেন্ড ফ্লোর মানে পরের নোডে, নেক্সটে। সো এখানে আসলাম, এখানে আসার পর আবার চেক করবো এর ডাটার সাথে যে এই 1 এর সাথে 5 ম্যাচ করে কিনা। সো যদি ম্যাচ না করে আবার আমরা পরের নোডে যাব। পরের নোডে যাওয়ার পর আবার তার ডাটার সাথে, এটা হচ্ছে তার ডাটা, এটা হচ্ছে নেক্সট, তো ডাটার সাথে আবার আমরা ম্যাচ করব যে নতুন যে 5 খুঁজতে চাচ্ছি সেই 5টা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তাহলে আবার আমরা নেক্সটে যাব। সো এইভাবে আমরা 1 বাই 1 নেক্সটে যেতে থাকবো, যতক্ষণ না আমরা নাল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা আমরা খুঁজে পাই নাই। যদি যেমন আমরা যদি 5 এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পরে কিন্তু 5 আমরা ম্যাচ করতেছে, এখানে 5 আছে, আমরা খুঁজতেছি 5, ম্যাচ করে দ্যাট মিন্স ফাউন্ড, পেয়ে গেছি। বাট আমরা যদি মনে করেন যে আমরা এখন 10 খুঁজতেছি, এই 10 ভ্যালুটা কিন্তু প্রথমে এটা খুঁজবে নাই, এখানে নেই, এইটাতেও নেই, এই নোডেও নেই। সবগুলাতে খোঁজার পরে দেখবে যখন কোনোটাতেই নেই, মানে নালে চলে আসছে, ছাদে চলে আসছে, তারপরও সে 10 খুঁজে পায় নাই, তখনই সে কেবল বলতে পারবে নট ফাউন্ড। সো এই যে আমরা সার্চের কাজটুকু করলাম, এটুকু করার জন্য আমাদেরকে প্রোগ্রামে কি লিখতে হবে বা কিভাবে শুরু করতে হবে আপনারা এবার একটু আমাকে হেল্প করেন। আমি প্রোটোটাইপ দিয়ে ফাংশনটা রেডি করি।
স্যার কোনো এটা ভ্যালু সার্চ করতে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা সেটাই বলতেছি। আমরা যে আমাদের যে লিঙ্ক লিস্টটা আসছে, সেই লিঙ্ক লিস্টের মধ্যে একটা ভ্যালু আছে কিনা, সেটা আছে কি নেই সেটা আমরা খুঁজে বের করবো। তাহলে স্যার এটা তো করা যায় ভাবে, যেমন আমরা হেডের ভ্যালু এস এ রাখতে পারি, তারপর ওয়াইল লুপ চালাতে পারি যত সময় পর্যন্ত না নাল হচ্ছে, তারপর ভিতরে ইফ কন্ডিশন দিতে পারি। যদি আমাদের এস এর ডাটা যদি যে ভ্যালুটা সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে ফাউন্ড। আচ্ছা, একটু আগে শাহিন মনে হয় বললো যে সার্চের ক্ষেত্রে শুরুতে আমরা এস ইকুয়াল টু এইচ করে দিব। সো এই এস ইকুয়াল টু এইচ করার কারণটা কি? এটা না করলে কি হতো আমার? আপনি যদি আমাদের একটু এক্সপ্লেইন করেন, বা এটা আদৌ করার প্রয়োজন আছে কিনা আমাদের এখানে। স্যার এটা তো বলতে পারতেছি না স্যার, কনফিউজ একটু। আচ্ছা, তাহলে আপনি এই লাস্ট ইনসার্ট এই ফাংশনটা তো ক্লিয়ার ছিলেন, তাই না? জি স্যার, একটু একটু। আচ্ছা, এই ফাংশনে কিন্তু আমরা s ইকুয়াল টু h এই সেম লাইনটা ব্যবহার করছি। তো যদি জি আপনার স্যার। একটু যদি মনে থাকে তাহলে আপনার এখানে কেন ব্যবহার করছি s ইকুয়াল টু h, আমরা কেন লিখছি বলতে পারবেন? স্যার এইচ এর মানে এস এর যে মানটা আছে মানে এটা এইচ এর মানে আসার ক্ষেত্রে। তো এটা কেন আমরা এই h এর মান কেন মানে s এ নিয়ে যাচ্ছি? দরকারটা কি? না নিলেও কি চলবে? এটা তো স্যার হেডে তো স্যার মানে নেওয়ার ক্ষেত্রে তাহলে। আচ্ছা, বলেন আমাকে, আফজাল একটু বলেন। জি স্যার। আমরা এই লাইনটা লেখার কারণ কি, বা এটা প্রয়োজনীয়তা কি আমাদের? এটা স্যার এস এর ফাংশন, সরি স্যার, মানে হেডার ফাংশন যেটা নাল, এটা এস এর ফাংশন নেওয়ার জন্য স্যার মানটা। আচ্ছা, কে একজন একটু ক্লিয়ারলি আমাকে একটু ব্যাখ্যা করে দেন তো, এই মানে বাকিরা মনে হয় এই স্যার জায়গাটা স্যার এখানে স্যার আমাদের তো হেড এর মান দেয়া আছে, তো হেড এর মানটা তো কিন্তু আমরা মুভ করতে পারবো না। মানে হেডটা আমরা মুভ করতে পারবো না, কিন্তু হেড এর মানটা আমাদের মুভ করতে হবে। এই জন্য আমরা হেড এর মানটা এস এ রেখে দিছি, তারপর এস কে মুভ করছি, কিন্তু হেডটা জায়গায় আছে। অর্থাৎ আমাদের যে ফার্স্ট ফ্লোর, আমাদের যে প্রথম যে নোডটা, এটাকে আমাদেরকে বারবার প্রয়োজন হবে, যে আমাদেরকে বারবার জি একবার স্যার। যেমন ফার্স্ট ইনসার্ট হোক, লাস্ট ইনসার্ট হোক, বা আমরা প্রিন্ট করতে চাই, যখনই যে কাজটা করি আমাদের কিন্তু অলওয়েজ শুরু থেকে কাজটা করতে হয়। তো যদি আমরা শুরুর এজটাকে মানে হেডটাকে যদি আমরা মুভ করে ফেলি, তাহলে পরবর্তী কাজ করার ক্ষেত্রে আমরা আবার শুরু থেকে প্রবলেম কাজ হবে। করতে পারবো। জি হ্যাঁ, আমরা নোটগুলো পাবো না। সেই জন্য আমরা অলওয়েজ এই এজটাকে শুরুতেই রেখে দিব। যদি কখনো প্রয়োজন হয় যে আমরা শুরু থেকে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা নতুন একটা ভেরিয়েবল, ডামি ভেরিয়েবল নিব, যে হচ্ছে আমাকে ওই এইচ এর কাজটুকু করে দিবে, মানে যেটা হচ্ছে আমরা শুরু থেকে করার কথা এইচ এর, ওই কাজটুকু সে করে দিবে। এজন্য আমরা শুরুতে ডামি একটা হেড বানাচ্ছি, অর্থাৎ এস এবং এই মুহূর্তে হেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন এই হেডের মান যা, এস এর মানও তা। এবার যদি আমরা এস কে মুভ করি, তাহলে কিন্তু আমরা হেড দিয়ে যে কাজটা করার কথা ছিল সেটা আমরা এস দিয়ে করে ফেলতে পারতেছি, এবং বিনিময়ে আমাদের এইচটা শুরুতে ছিল, শুরুতেই থাকতেছে, এস ভিজিট হচ্ছে। এবং এই জিনিসটার প্রয়োজনেই আমরা বারবার যখনই আমাদের সার্চ করা বা এরকম নোড মুভ করার প্রয়োজন আসে, তখনই আমরা এই কাজটা করে থাকি। আমার মনে হয় যে বাকিরা একটু বুঝতে পারছেন, যারা ক্লিয়ার ছিলেন না। আমরা এখানে একটু প্রিন্ট একটা ব্যবহার করি, যে এটা হচ্ছে আমাদের সার্চ ফাংশন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলি, এই সার্চ ফাংশনটাকে আমরা একটু ইন্টিজার টাইপের করে দিব, এটাকে আর ভয়েড টাইপের করব না, ইন্টিজার টাইপের করে দিব। এর মানে হচ্ছে আমরা যদি যে নোডটা খুঁজতেছি, যদি আমরা সেটা পেয়ে যাই, মানে আমরা যে ডাটাটা খুঁজতেছি যদি আমরা সেটা পেয়ে যাই, তাহলে আমরা রিটার্ন করব 1। আর যদি আমরা ডাটা খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা রিটার্ন করব 0। মানে আমাদের কনসেপ্ট থাকবে এরকম যে আমরা যদি ফাংশনটা খুঁজে পাই তাহলে হচ্ছে 1, যদি আমরা না পাই তাহলে হচ্ছে 0। তাহলে আমরা এটাকে ইন্ট টাইপের করে দিব। তার মানে আমরা এতগুলো ফাংশনের মধ্যে এই প্রথম একটা ফাংশনকে ইন্ট করতেছি। ওকে, আমরা ইন্ট সার্চ করলাম। এবার সার্চ ফাংশনে আসলাম, আসার পরে প্রথমে আমাদের একটা লুপ চালাতে হবে, কারণ আমাদের লুপ চালানোর আগে কিন্তু আমাদের আরেকটা কাজ প্রয়োজন, যে কাজটাকে আমরা বলতেছি আমরা যেটা খুঁজতে চাই। সো আমরা কোন ভ্যালুটা খুঁজতে চাই তাকে কিন্তু আমাদের প্রয়োজন। সো আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম, যেটাকে আমরা
খুঁজতে চাই, সার্চ করতে চাই। তো ভেরিয়েবলের নাম ধরেন আমরা দিলাম ফাইন্ড ভ্যালু। সাপোজ ধরেন আমরা ভেরিয়েবলের নাম দিলাম ফাইন্ড ভ্যালু। এই ফাইন্ড ভ্যালুটাকে আমরা স্ক্যানএফ করে নিব। %d অ্যাড্রেস অফ ফাইন্ড ভ্যালু, অর্থাৎ এই ফাইন্ড ভ্যালু নামক ভেরিয়েবলে যে ভ্যালুটাকে আমরা স্ক্যান করব এই ভ্যালুটাকে আমরা খুঁজতে চাই। তো খোঁজার জন্য প্রথমে আমরা চেক করব যে হোয়াইল যতক্ষণ পর্যন্ত, আমরা কিন্তু একদম টপে পর্যন্ত খুঁজে আসতে হবে, মানে আমাকে 1 বাই 1 সবগুলা খুঁজে একদম টপ পর্যন্ত আসতে হবে। সো আমরা যতক্ষণ পর্যন্ত নালে না আসতেছি ততক্ষণ পর্যন্ত আমরা খুঁজবো। এখানে কিন্তু আমরা চেকিংটা নেক্সট এর সাথে করব না, চেকিংটা করব ডিরেক্টলি তার নোডের সাথে। কেন নোডের সাথে চেক করব? কারণ ওই নোডের ডাটা আমরা ম্যাচ করব এবং 1 বাই 1 মুভ করব। সো এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে এস নামক যে ভেরিয়েবলটা সে যদি নাল না হয়, স্যার আমরা যে স্যার এস এর নেক্সট চেক করি ওইরকম এস এর ডাটা চেক করা যাবে না, সম্পূর্ণটা করতে হবে। ডাটা তো স্যার মেবি ইফ এ কন্ডিশনে চেক হবে, কিন্তু while এর তো স্যার শুধু নেক্সট। হ্যাঁ, while এ শুধু নেক্সট আমরা দেই নাই এই কারণে, ধরেন আপনার নোডে মানে আপনার লিঙ্ক লিস্টে কোনো নোডই নাই, ব্যাপারটা চিন্তা করেন। ধরেন আপনার এই লিঙ্ক লিস্টে মানে আমরা কোনো কিছুই ক্রিয়েট করি নাই, তো একটাও যখন ক্রিয়েট করব না তখনও তো কেউ এসে সার্চ করতে পারে, যে কোন নোডই ক্রিয়েট করে তারপর সে সার্চ করার ট্রাই করতেছে। তো সেই ক্ষেত্রে তো আপনার নেক্সট বলতে কোনো কিছু নেই, তাই না? সেখানে তো আসলে আপনি কিছু সার্চ করতে পারবেন না। স্যার মানে আমরা নোটটা যদি পাই তাহলে ডাটাটা পাবো, মানে এটা বুঝতে পারিনি স্যার। যদি আমরা নোড থাকে, যদি আমাদের নোড থাকে তাইলে তো আমরা ডাটা পাবো। যেমন আমরা যদি এই ধরেন সাপোজ এইটার কথাই চিন্তা করেন, সো এই নোডে যদি আপনি আসেন, এটা নাম ধরলাম টি, যদি আপনি এই টি নামক নোডে আসেন তাইলে কিন্তু টি এর ডাটাও পাবেন, টি এর নেক্সটও পাচ্ছেন। সো আপনার চেকিং হবে তখন টি এর ডাটার সাথে। স্যার মানে আমরা প্রত্যেকটা স্যার নোট চেক করতে থাকবো যে নোট আছে কিনা। ফার্স্টে আমরা নোডে যাব, ওই নোডের ডাটার সাথে ম্যাচ করব। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। আমি হোয়াইল লুপটা একটু লিখে আমরা একটু সামনে আগে, তাহলে আমার মনে হয় যাদের একটু কনফিউশন হয় তারা সেই কনফিউশনটা রিমুভ হয়ে যাবে। আমরা প্রথমে দেখলাম যে এস নট ইকুয়াল টু নাল কিনা। ওকে, যে এস আমাদের নাল না, যদি এস নাল না হয় তাহলে আমরা চেক করব ইফ, আমার কাজ হচ্ছে এই যে এস, এই এস এর ডাটা, এই এস এর ডাটা ইকুয়াল টু আমরা যে ফাইন্ড ভ্যালু খুঁজতেছি সেই ফাইন্ড ভ্যালু কিনা। যদি ফাইন্ড ভ্যালু হয় তাহলে আমরা জানি যে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা রিটার্ন করব 1, আর যদি আমরা না পাই তাহলে দেখেন, মানে প্রথমে আমরা লুপে আসলাম এই জায়গাতে, এইটা হচ্ছে আমার এস, এই এস নট ইকুয়াল টু নাল, ইয়েস কন্ডিশন ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা চেক করতেছি এস এর ডাটা, তাহলে এস এর ডাটা হচ্ছে কোনটা, এইটা, এই এস এর ডাটা ইকুয়াল টু ফাইন্ড ভ্যালু কিনা। সো ফাইন্ড ভ্যালুর মধ্যে আমরা ধরলাম যে 5 দেওয়া, আমরা 5 খুঁজতেছি। ওকে, সো যদি আমরা 5 খুঁজি তাহলে আমরা দেখলাম যে এস এর ডাটা ইকুয়াল টু 5, এটা ফলস। এটা কি ম্যাচ করলো? কন্ডিশন কিন্তু ফলস হলো। সো কন্ডিশন ফলস হলে আমাদের ইফ এর মধ্যে এখানে আসবে না। যদি এখানে না আসে তাহলে আমাদের কি করতে হবে, এস টাকে মুভ করে তার পরের নোডে নিয়ে যেতে হবে। তো এস কে তার পরের নোডে নিয়ে যেতে গেলে আমাদের কি লিখতে হয়? এস ইকুয়াল টু নেক্সট দিতে হবে স্যার। আমরা কি লিখবো? এস ইকুয়াল টু নেক্সট, এস ইকুয়াল টু এস নেক্সট, জি। ইয়েস, তখন সেটা পরেরটা চলে যাবে স্যার। এটা যদি আমরা লিখি তাহলে আমাদের এস টা এই মুহূর্তে চলে আসবে এই জায়গায় পরের নোডে। জি। এখন পরের নোডে আসার পরে আবার আমরা লুপে যাব, লুপে যাওয়ার পরে এবার হচ্ছে কন্ডিশন এস নট ইকুয়াল টু নাল। ইয়েস, এখন এস কিন্তু এই জায়গায়, এটা কিন্তু নাল না, ভ্যালু আছে। যদি নাল না হয় তাহলে ভিতরে প্রবেশ করবে, করার পর আবার সে চেক করবে এই এস এর ডাটা, এস এর ডাটা কিন্তু হচ্ছে এটা, তাই না? সো এই এস এর ডাটা ইকুয়াল টু ফাইন্ড ভ্যালু কিনা। সো এস এর ডাটা যেহেতু 1 আর ফাইন্ড ভ্যালুতে দেয়া আছে আমাদের 5, সো ফাইন্ড ভ্যালুর মান যেহেতু 5 এবং 1 যেহেতু ম্যাচ করে নাই, আবার ইফে প্রবেশ করবে না, চলে আসবে আবার নিচের লাইনে। সেখানে আসার পর আবার দেখবে এস ইকুয়াল টু এস নেক্সট।
সো s ইকুয়াল টু s নেক্সট এ চলে আসবে এই জায়গায়। এখন s আমাদের এইখানে। সো এখানে আসার পরে আবার সে চেক করবে নট ইকুয়াল টু নাল, যেহেতু নাল হচ্ছে, সরি নাল হচ্ছে না, এই যে এই জায়গায় এটা হচ্ছে s, এই জায়গায় নাল হচ্ছে না, তখন আবার সে ভিতরে যাবে, ফাইন্ড ভ্যালুর সাথে ম্যাচ করবে। s এর ডাটা হচ্ছে 6, ফাইন্ড ভ্যালুতে আছে 5, সো কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে s ইকুয়াল টু s নেক্সট। সো আবার আমরা s ইকুয়াল টু s নেক্সট এ আসলাম, এখানে s আসলো, এখানে s এর ডাটায় আছে 2, ফাইন্ড ভ্যালুতে হচ্ছে 5, আবার হচ্ছে ফলস, আবার s ইকুয়াল টু s নেক্সট। এখন কিন্তু s হচ্ছে আমাদের এই জায়গায়। সো s যদি এই জায়গাতে হয় তাহলে s এর ডাটা এখন 8 আর s এর ফাইন্ড ভ্যালুতে আছে হচ্ছে 5, সো আবারও ফলস, আবার হচ্ছে এই লাইন এক্সিকিউট হবে। এই লাইন এক্সিকিউট মানে হচ্ছে s ইকুয়াল টু s নেক্সট। এখন কিন্তু s হচ্ছে আমাদের এই জায়গায়। এবার দেখেন এই জায়গায় যদি হয় তাহলে আমরা s ডাটা ইকুয়াল টু 5, আবার ফাইন্ড ভ্যালু তার মানে হচ্ছে 5। সো যেহেতু আমরা যে 5 খুঁজতেছি সেই 5টাকে পেয়ে গেলাম, তখন কিন্তু আমাদের এই কন্ডিশন ট্রু হচ্ছে এবং রিটার্ন 1। আর আমরা জানি কোন একটা ফাংশনে যদি রিটার্ন দেখি তাহলে ওই মুহূর্তে ওই ফাংশন থেকে বের হয়ে যায়, অর্থাৎ এই রিটার্ন 1, এই 1টা চলে যাবে এই সার্চ ফাংশনকে আমরা যে জায়গা থেকে কল করব ঠিক সেই জায়গায় এই 1 ভ্যালুটা চলে যাবে, অর্থাৎ এর পরের কোন লাইন আর এক্সিকিউট করবে না। সো আমরা 5 খুঁজতেছিলাম, আমরা 5 পেয়ে গেলাম। এটা ছিল আমাদের প্রথম অংশ। এখন যদি মনে করেন যে আমরা 5 না খুঁজে অন্য কিছু খুঁজতেছি, ধরেন 10 খুঁজতেছি, এই ফাইন্ড ভ্যালুর মান 10, সেক্ষেত্রে তো এটা ম্যাচ করবে না, তাই না? তখন তো 5 এর সাথে s এর ডাটাতে আছে 5 আর ফাইন্ড ভ্যালুতে 10, তখন তো এটা ম্যাচ করবে না। এটা ম্যাচ না করলে কন্ডিশন তখন ফলস হবে। কন্ডিশন ফলস হলে আবার s ইকুয়াল টু s নেক্সট, s চলে আসবে এই জায়গায়। এই জায়গায় আসার পরে আবার আমরা ম্যাচ করব যে s এর ডাটা ইকুয়াল টু 0 আর ফাইন্ড ভ্যালুর মান হচ্ছে 10, দ্যাট মিন্স এটাও ফলস। এটা যদি ফলস হয় তাহলে s ইকুয়াল টু s নেক্সট। এবার হচ্ছে s এর মান, এটার নেক্সটে কি আছে, নাল দেয়া আছে, তাহলে s এর মান কি হয়ে যাবে, s এর মান হয়ে যাবে নাল। s ঠিক এই জায়গাতে, এই জায়গায় যেহেতু আর নতুন কোনো নোড নেই, এবার কিন্তু s এর মান নাল, খেয়াল রাখেন। এবার যদি আমরা হোয়াইল লুপে আসি তাহলে s নট ইকুয়াল টু নাল, এই কন্ডিশন কিন্তু এবার ফলস হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ আমরা s ইকুয়াল টু নট ইকুয়াল টু নাল চাচ্ছি, বাট এখানে s ইকুয়াল টু যেহেতু নাল হয়ে গেছে আমরা হোয়াইল লুপ থেকে বের হয়ে যাব। এবার বলুন হোয়াইল লুপ থেকে বের হওয়ার পরে আমার কাজ কি হবে? যদি পাওয়া যায় না তাহলে তো ভ্যালু আগে রিটার্ন 1 আইছে, কারণ পাওয়া গেছে, তো এখন তো পাওয়া গেছে না, যার কারণে রিটার্ন 0 আসবে না। এলস লুপ দিয়ে স্যার আমরা রিটার্ন 0, আচ্ছা রিটার্ন 0 দিলেই হবে। কারণ আমরা জানি যে যদি আমরা পাই, অর্থাৎ এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা পাচ্ছি, তাই তো? আর এই কন্ডিশন যখন ট্রু হবে তখনই আমাদের রিটার্ন 1 হয়ে যাবে, আর রিটার্ন 1 হয়ে গেলে ওইখানেই ফাংশন থেকে বের হয়ে যাবে এবং আমরা রিটার্ন 1 পেয়ে যাওয়া মানে, অর্থাৎ সার্চ ফাংশনকে কল করে যদি আমরা 1 পাই, দ্যাট মিন্স আমরা ওখানে খুঁজে পেয়েছি। আর যদি এমন হয় যে আমরা একবারও এই কন্ডিশনটা ট্রু হয় নাই, যেটা আমাদের বর্তমানে হচ্ছে যে আমরা এই কন্ডিশন একবারও যদি ট্রু না হয় সেক্ষেত্রে আমরা ডাটাটা খুঁজে পাই নাই, তখন আমরা লুপ থেকে বের হব। বের হওয়ার পরে আমরা বলবো যে না, আমরা যেহেতু খুঁজে পাই নাই তাহলে রিটার্ন 0, অর্থাৎ তখন সার্চ ফাংশন যেখান থেকে আমরা কল করছিলাম সেই জায়গাতে আমাদের 0 চলে যাবে। সো আমরা যদি 0 চলে যায় তখন আমরা বুঝে নিব আচ্ছা আমরা এখানে খোঁজার জন্য গেছিলাম, সেখান থেকে আমাদের আউটপুট 0, আমরা কোনো কিছু খুঁজে পাইনি। ব্যাপারটা ক্লিয়ার? সো এই যে পাইলাম কি পাইলাম না, বা আমাদের ডাটাটা আমরা ফাইন্ড হলো কিনা, এটা আমরা যেহেতু আমাদের প্রিন্টএফ করে দেখতে হবে, সেই কাজটুকু আমরা চাইলে এই মেইন ফাংশনে করতে পারি। কিভাবে? মেইন ফাংশনে আমরা করলাম যে সার্চ ফাংশনকে কল করব আগে। ওকে ফাইন, আমরা সার্চ ফাংশনকে কল করি। দেখেন সার্চ ফাংশনটা কিন্তু ইন্ট টাইপের। ওকে, সো যেহেতু সে ইন্ট টাইপের, তার মানে ওই ফাংশন আমাকে কোনো একটা কিছু রিটার্ন করবে, ইন্টিজার টাইপের কোনো একটা কিছু রিটার্ন করবে যেটাকে আমার রাখতে হবে। ওকে, সো আমরা যেটা করলাম যে ইন্ট, ধরেন একটা ভ্যালু নামেই আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেটা ইকুয়াল টু সার্চ লিখলাম। দেখেন অন্যান্য ফাংশনে কিন্তু, এখানে কিন্তু ওই ফাংশনের কনসেপ্টটা যারা বুঝেন নাই তাদের কিন্তু একটু কনফিউশন হবে বলে একটু ব্যাখ্যা করতেছি, আর যারা ফাংশনের কনসেপ্ট বুঝেন তাদের তো বুঝেই গেছেন। আগের ফাংশনগুলোতে কিন্তু একটাতেও কোনো এই ধরনের কাজ করি নাই।
এর কারণ হচ্ছে আগের সবগুলা ফাংশনই ছিল ভয়েড টাইপের, অর্থাৎ ওই ফাংশনকে কল করলে আমরা কোনো কিছু রিটার্ন পাবো না, কোনো কিছু রিটার্ন চাই না, আমরা এজন্য এখানে কোনো কিছু পাবো না বলে আমরা কোনো কিছু রিসিভ করি নাই। বাট এই সার্চ ফাংশনটা সে হচ্ছে একটা ইন্টিজার টাইপের। সো সার্চ ফাংশন যেহেতু ইন্টিজার টাইপের, আমরা ধরেই নিচ্ছি যে এই সার্চ ফাংশনকে আমরা যখন কল করব সে আমাকে রিটার্ন করে কোনো একটা ইন্টিজার দিবে। সো যে ইন্টিজারটা আমরা রিটার্ন পাবো সেই ইন্টিজারকে তো কোথাও না কোথাও রাখতে হবে। সো কোথায় রাখবো? আরেকটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো, অন্য কোথাও তো রাখতে পারবো না। সো এই জন্য আমরা সার্চ ফাংশন যেহেতু ইন্টিজার টাইপ, এই রিটার্ন জিনিসটাকে হোল্ড করব আমরা এই ভ্যালু নামক জিনিসে। সো এর মানে হচ্ছে সার্চ থেকে যদি আমরা রিটার্ন 1 পাই তাও সে যাবে ভ্যালুতে, যদি আমরা 0 পাই তাও সে যাবে ভ্যালুতে। এবার যদি আমরা একটা কন্ডিশন দিই যে ইফ এই ভ্যালু এটা ইকুয়াল টু যদি 1 হয়, এটা ইকুয়াল টু যদি 1 হয়, তাইলে মানে আমরা প্রিন্টএফ করব ফাউন্ড, অর্থাৎ আমরা ডাটা পেয়ে গেছি। আর যদি এমন হয় যে আমরা এলস হয়, তাহলে এলস এর ক্ষেত্রে আমরা প্রিন্টএফ করব নট ফাউন্ড। এলস হওয়া মানে কিন্তু ভ্যালু এর মান 1 হয় নাই, মানে আমরা সার্চ ফাংশন থেকে 1 বা কোনো কিছু রিটার্ন পাই নাই, সরি 1 রিটার্ন পাই নাই, অন্য যে কোনো কিছু রিটার্ন পাইছি, মানে 0 রিটার্ন পাইছি। সো দ্যাটস নট ফাউন্ড। ওকে, সো এই ছিল। আমরা যদি এবার রান করে দেখি যে আসলে আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা। রান করলাম, আমরা প্রথমে চলে আসছি হচ্ছে ক্রিয়েট ফাংশনে। ক্রিয়েট ফাংশনে আসার পর আমরা নোড ক্রিয়েট করলাম, ধরেন আমরা দিলাম হচ্ছে 1, তারপর ধরেন আমরা ইনপুট দিলাম 2, ইনপুট দিলাম হচ্ছে ধরেন আমরা 4, ইনপুট দিলাম 7, ইনপুট 8, এটা আমরা এই পাঁচটা ভ্যালু দিলাম। তারপর কিন্তু ডিসপ্লে ফাংশন এই 1 2 4 7 8 পাঁচটাই দেখাচ্ছে। এবার যদি আমরা ফার্স্ট ইনসার্ট ফাংশন, প্রথমে আমরা ধরেন 0 ইনসার্ট করব, তাহলে 0 দিয়ে এন্টার দিলাম। এবার দেখেন ডিসপ্লে ফাংশন আমাকে 0 1 2 4 7 8 অর্থাৎ প্রথমে 0 দেখাচ্ছে। শেষে ধরেন আমরা এখন 9 দেখতে চাই, সো আমরা শেষে 9 দিলাম। সো এবার দেখেন ডিসপ্লে ফাংশন 0 1 2 4 7 8 9। এবার কিন্তু আমরা চলে আসছি সার্চ ফাংশনে, আমরা খুঁজতে চাই। সো আমরা কোন ভ্যালুটা, ধরেন আমরা এই মুহূর্তে খুঁজতে চাই হচ্ছে আমাদের যে লিংক লিস্ট, এই লিংক লিস্টে 8 আছে কিনা আমরা এটা খুঁজতে চাই। সো আমরা এখানে ইনপুটে দিলাম 8, এটা কিন্তু আছে তাই না, ফাউন্ড, তার মানে প্রিন্টএফ এ ফাউন্ড আসার কথা। সো আমরা এবার এন্টার দেই, দেখেন ফাউন্ড চলে আসছে, অর্থাৎ আমরা সার্চ ফাংশনে 8 খুঁজতেছি, আমরা ফাউন্ড পেয়ে গেলাম। বাট আমরা যদি না পেয়ে থাকি তাহলে দেখি নট ফাউন্ড আসে কিনা। সো আমরা আবার রান করলাম, রান করে আবার আমরা সেম কাজটা করলাম। ক্রিয়েট ফাংশনে আমরা নোড ক্রিয়েট করলাম, ধরেন 1 2 3 4 5 পাঁচটা আমরা ক্রিয়েট করলাম। করার পরে শুরুতে আমরা 0 দিয়ে দিলাম, শেষে ধরেন আমরা 6 দিলাম। ডিসপ্লে ফাংশনে 0 1 2 3 4 5 6। এবার ধরেন আমরা 7 খুঁজতেছি, যেটা আসলে লিঙ্ক লিস্টে নাই। সো দ্যাট মিন্স আমাদের নট ফাউন্ড আসার কথা। ইয়েস, নট ফাউন্ড আসতেছে, অর্থাৎ যদি আমাদের লিংক লিস্টে আমরা যে ডাটাটা খুঁজতেছি যদি সেটা থাকে তাহলে আমাকে ফাউন্ড দেখাবে, যদি না থাকে নট ফাউন্ড দেখাবে। এবং এই কাজটা আমরা একটা ফাংশনের সাহায্যে করলাম। দ্যাট মিন্স আমাদের এই মুহূর্তে ফাংশন রেডি হচ্ছে। কয়টা, 5টা রেডি হয়েছে, এই 4টা আর এই একটা, এই 4টা ফাংশন, 5টা ফাংশন রেডি হচ্ছে। আর আপনারা প্রিপেয়ার করবেন হচ্ছে মিডল ইনসার্ট ফাংশন। তো আজকে আমাদের আসলে অনেকগুলো ফাংশনে পড়া হয়ে গেছে। আমরা এবার একটু রেকর্ডটা অফ করি, অফ করে আপনাদের সাথে কিছু টপিকগুলো নিয়ে একটু ডিসকাস করি, হোমওয়ার্ক নিয়ে ডিসকাস করি।